বিধানসভা নির্বাচনের আগে হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল করল দল। একাধিক পদে নতুন মুখ আনা হয়েছে। হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি হিসেবে ফের দায়িত্ব পেলেন আশরাফুল আলী। যুব সভাপতি শাহজাহান আলীর পরিবর্তে দায়িত্ব দেওয়া হলো আশিক নওয়াজকে। হাসান আলীর জায়গায় ব্লক INTTUCর দায়িত্ব পেলেন সৌরভ আলী। ফের মহিলা তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হলো সুরাইয়া বেগমকে। রবিবার রাতে হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সংগঠনের দায়িত্বে আসা নেতৃত্বদের ফুলের তোড়া দিয়ে ও মিষ্টি খাইয়ে সম্মান জানানো হয়। আপনার নাম, আপনি কোন সংগঠনে কি দায়িত্বে আছেন? আমার নাম আশরাফুল আলী। আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তবে আজকে প্রথমেই আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাতৃতুল্য সর্বভারতীয় সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের এনার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার সাথে সাথে আমাদের যে হেমতাবাদ বিধানসভার জনপ্রিয় বিধায়ক উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় সত্যজিৎ বর্মন মহাশয়কে এই দূর থেকেই আমরা হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রণাম শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে আমাদের জেলার রাজনৈতিক অভিভাবক সম্মানীয় কানাইলাল আগরওয়ালকেও দূর থেকে প্রণাম জানাই। আমাদের হেমতাবাদ ব্লক যে আজকে নতুন করে আবার পুনরায় আমরা দায়িত্ব পেলাম, হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আশরাফুল নিজে এবং আমাদের হেমতাবাদ তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী সুরাইয়া বেগম ছিলেন, আবারও পুনরায় দায়িত্ব পেলেন সুরাইয়া বেগম। তার সাথে সাথে হেমতাবাদে দীর্ঘদিন ধরে যে যুব সভাপতি দলের সঙ্গে জড়িত ছিল না, আজ আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে পেলাম যুব সভাপতি হিসাবে আশিক নওয়াজ এবং যুব সহসভাপতি হিসাবে আমাদের রাজা ভাই। তার সাথে সাথে আমাদের হেমতাবাদ INTTUCর যে সংগঠন, সেই সংগঠনে দীর্ঘদিন ধরে ছিল হাসান আলী। দলের সঙ্গে কোনো রকম যাতায়াত ছিল না, সম্পর্ক ছিল না। আমরা নতুন করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে পেলাম হেমতাবাদে INTTUCর ব্লক সভাপতি হিসাবে সৌরভ আলী এবং INTTUCর সহসভাপতি অনির্বাণ বোস। আমরা এই যে নতুন করে সকলে মিলে আজকে দায়িত্ব পেলাম, আগামী দিনে 26-এ নির্বাচন আছে। এই নির্বাচনকে মাথায় রেখে হয়তো আমাদের একটা শক্তিশালী সংগঠন করার জন্যই দায়িত্ব দিয়েছেন। আমরা আগামী দিনে আরও শক্তিশালী সংগঠন করব, একসঙ্গে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে বিজেপির যে গোটা যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, বিজেপির যে বাঙালিদের উপর অত্যাচার, বাংলা ভাষার অপমান, তার বিরুদ্ধে লড়াই করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এবং চলছে আমাদের পাড়া আমাদের সমাধান, এই সব কর্মসূচি নিয়ে আগামী 26-এর নির্বাচনে আমরা হেমতাবাদ বিধানসভা থেকে একটা ব্যাপক পরিমাণে লিড দেওয়ার আমরা সবাই মিলে এক জোট হয়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বিজেপির বিরুদ্ধে এবং জোটের বিরুদ্ধে লড়াই করে হেমতাবাদের যে আসন, বিধানসভা আসন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শক্তিশালী করার জন্য হাতে তুলে দিব এবং তার সাথে সাথে আমাদের মন্ত্রী সত্যজিৎ বর্মনের হাত আরও শক্তিশালী করব, এলাকার উন্নয়নকে শক্তিশালী করব, এলাকার মানুষ যাতে শান্তি সুস্থভাবে থাকতে পারি, এটাই হেমতাবাদের মানুষের কাছে আশীর্বাদ চাইব। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস আশীর্বাদ দোয়া চাইব হেমতাবাদের মানুষের কাছ থেকে। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সর্বোপরি সমস্ত শাখা সংগঠন হেমতাবাদের মানুষের কাছ থেকে আশীর্বাদ দোয়া চাইব।